হে গাইস, আজকে তোমাদেরকে এমন একটা জিনিস দেখাবো। তো সেটা হয়তো কোনো দিন দেখাবো না, আর ইউটিউবে আজ পর্যন্ত হয়তো কেউ দেখায়ও নাই। তো এটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো ভিডিও থাম্বনেলে নিশ্চয়ই দেখছো। তো এটা আজকে তোমাদেরকে আমি নদীতে চালায় দেখাবো। তো আর কি বলবো তোমাদেরকে গাইস। তো গাইস বেশি লেট না করে তো গাইস প্রথমে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কেননা আমার রিচটা কিছুদিন থেকে ডাউন চলছে। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমি চাই যেন আমার চ্যানেলটা আগের মতো আবার র্যাঙ্কিং করে। তো একদমই ডাউন হয়ে গেছে, একদমই ভিউজ আসছে না। তো কিছুদিন থেকে ঠিকঠাক মতো ভিডিও আপলোড দিতে পারছি না। তো তার কারণ হয়তো এরকম অবস্থা। তো আমি যে জায়গাটাতে আছি, তো এটা হচ্ছে নদীর পাড়, আর আমি এই নদীতেই তোমাদেরকে নৌকাটা চালায় দেখাবো। তো আমি তো তোমরা কি অবাক হবে, মানে আমার যে বন্ধু বান্ধবগুলো আছে তারা দেখে অবাক হয়ে গেছে। মানে এটাও একটা জিনিস, আর এত বড় ওয়েট নিয়ে আর কি চলতে পারে নদীতে। তো না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবো না। তো গাইস চলো। তো গাইস আমি এদিকে আসছিলাম, এদিকে এসে দেখি যে এখানে খরা মারছে। তো খরা গাইস অনেক চেনো কি না চেনো জানি না। তো গাইস সামনাসামনি একবার দেখে নাও। তো এটাই হচ্ছে গাইস খরা। তো আগে আমি তোমাদেরকে অনেকবারই বলছিলাম যে খরা 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 তোমরা নাম চিনো না, কিন্তু অনেকে জিজ্ঞাসা করছো যে ভাই এটা কীভাবে কী করে, কীভাবে মাছ মারে। তো আজকে দেখতে থাকো কীভাবে মাছ মারে। তো পিছনে গাইস পিছনে পা দিয়ে পা দিয়ে ঢাসা দেয়। তো পিছনের বাসটা ডাইভা যায় আর সামনেটা উঠা যায় উপরে। আর জালটা দেখতে পাচ্ছ, সেই জালে মাছ আটকা পড়ে যায়, আর মাছটা হাত দিয়ে ঝাড়ে দেয় আর কি। তার পাশেই হচ্ছে রাখার জায়গা আছে, তো ওইখানে রাইখা দেয়। তো গাছ দেখলেই তো কীভাবে আবার বসায় রাখে। তো আগে আমিও জানতাম না এটা কীভাবে কী করে। তো আমি আগে অনেকবার উঠছিলাম এর উপরে আর পইরা গেছিলাম জলের। তো এখন এখন আবার কোনো প্রবলেম হয় না, এখন আমি সব কিছু শিখে গেছি। তো যেহেতু আমাদের বাড়ি হচ্ছে নদীর পাড়ে, তো এগুলো না শিখলে আর কিছুতেই হয় না। তো এগুলো সব কিছু শিখে রাখতে লাগে। তো গাইজ এটা হচ্ছে সেই নৌকা। তো এটা হচ্ছে নৌকা না আসলে, কিন্তু নদীতে নামলে হচ্ছে নৌকা, আর উপর ডাঙাতে থাকলে হচ্ছে মাছের কার্টুন। তো আসলে হচ্ছে এটা হচ্ছে মাছের কার্টুন, এটাতে আর কি মাছ টাছ রাখা হয়। তো তার কারণে হচ্ছে এটা। আর সে যদি ভাঙা না থাকে তাহলে হয়তো আজকে আমি তোমাদেরকে দেখাইতাম চালাই, আর যেহেতু এটা ভাঙা, তো তার কারণে আর কি চালায় দেখাইতে পারলাম না। তো গাইজ দেখি লাস্টে দেখাইতে পারি কি না পারি, চেষ্টা করবো দেখানোর আজকেই। তো গাইজ এগুলো কার্টুন আমাদের বাড়িতে অনেক কয়েকটা আছে। তো সবগুলাই হচ্ছে ভাঙা। তো এগুলো জলে নামাইলে এগুলোর ভিতরে জল ঢুকবে। আর এই গাইজ এতটুকু একটা কার্টুন, তো এটার ভিতরে কিভাবে একটা মানুষ বৈশাখ কীভাবে চালাতে পারে। তো বিশ্বাস নাও করতে পারো গাইজ তোমরা অনেকেই। তো আজ তার জন্যই আর কি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একদম লাইভ প্রুফ। তো ভিডিওটা স্কিপ না গাইজ দেখতে থাকো, তো খুবই এনজয় হবে। তো গাইজ আমি আগে ছোটোবেলায় কিন্তু খুবই মজা করতাম, তো সব সময় আর কি চালাইতাম। তো এখন যেহেতু বড় হয়ে গেছে, এখন এগুলো আর চালাইতে ইচ্ছা করে না। তো এখন মানুষও খারাপ খারাপ বলে। তো এত বড় ছেলে এগুলো চালানো উচিত না, তো এগুলো তার জন্য চালাই না আর কি। আজকে আমি তোমার চালাবো, কারণ কারণ হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমি চালাবো আজকে। তো গাইজ আজকে আর দেখাইতে পারলাম না, যেহেতু আমি সকালে কলেজ গেছিলাম আর আস্তে আস্তে লেট হয়ে গেছে প্রচণ্ড। আর এখন 3টা সাড়ে 3টার মতন বাজে। তো এখন আর নদীতে নামা যাবে না, যদি পড়ে যায় উল্টা কোনো বিশ্বাস নেই, মানে এটুকু একটা জিনিস। তো পড়বো না এটা আমি জানি, কেননা আজকে যে আমার ক্যামেরা ধরবে, ক্যামেরা ধরার লোক লোক নাই। তো আমি এখানে একাই আছি, আর আমার ভাইস্তাগুলো যে ছিল, তো আমার ভাইস্তাগুলো নাই, আর আমার বন্ধু বান্ধবগুলো যে ছিল তারাও নাই। তো আজকে হচ্ছে আকাশটা খুবই খারাপ, মানে আকাশটা কীরকম করছে, আর তার জন্য ওরা ঘুরতে গেছে, আর আমি কলেজ থেকে আসে দেখি ওরা কেউ নেই বাড়িতে। তো গতকালকে গাই সকাল সকাল বরফটা স্টার্ট করবো, আর সকাল সকালেই মানে নদীতে নামায় দেবো। আর গতকালকে আমি কোথাও যাব না, বাড়িতেই থাকবো। তো এখনও কিন্তু নদীর পাড়ে আছে। তো নদীতে কিন্তু গাইস অত একটাও জল নাই, আর তবুও কিন্তু নদীর স্রোত স্রোত কিন্তু অনেক বেশি। তো যাকে বলে ধার, নদীর ধার নাকি অনেক বেশি। তো দাঁড়াও গাইস পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। তো গাইস দেখো নদীটা কিন্তু খুবই ছোট একটা নদী। তো যখন আর কি বন্যা হয়, তো তখন এগুলো সব পাট ক্ষেতগুলো দেখতে পাচ্ছ গাইস, এগুলো কিন্তু সব ডুবে যাবে। তো গতকালকে মনে হচ্ছে ডুবে যাবে। আর গাইস আমি যখন ছোট ছোট ছিলাম, তো তখন আর কি ওইগুলা ভুরা নিয়ে নদীর ওই ওই পারে অবধি চলে যেতাম। মানে এইগুলা জমি ভর্তি থাকতো, তবুও আমি চলে যেতাম ওই পারে, মানে একটুকু ভয় লাগতো না। তো তখন আমার ওয়েটটাও কম ছিল, আর ডুবতেও না। তো এখন যদি উঠি তবুও ডুববে না, মনে হচ্ছে তো ডুববে না। তো আগে মানুষ দেখে একদম অবাক হয়ে যেত, মানে এরকম আর কি ব্যাপারে এইটুকু এইটুকু একটা জিনিস, মানে
আমার আমার ওয়েট হচ্ছে 40 থেকে 48 কেজি হবে। তো এতবারই ওয়েট আর কি, তার থেকেও বেশি ওয়েট নেওয়ার ক্ষমতা আছে ওর, কিন্তু মানে সবাই আর কি চালাতে পারে না এটা। তো ছোটোবেলায় আমি আগে অনেক প্র্যাকটিস করতাম। তো আমার আরেকটা বন্ধু ছিল, তো আমরা দুজনই নদীতে সারাদিন প্র্যাকটিস করতাম। তো করতে করতে আর কি হয়ে গেছে এরকম। তো তোমরা না দেখলে বুঝতে পারবে না গাইস, তো তোমাদেরকে কালকে দেখাবো, তো তখনই তোমরা বুঝতে পারবে যে কীভাবে কী করে ওইটা। আর চালাতে কিন্তু খুবই মজা লাগে, নদীতে আর কি ঘোরার কিন্তু মজা আলাদা। আর ওইগুলা কাইটা কেটা কিন্তু মানুষ ঘোড়া বানায়, বড় বড় ঘোড়া বানায়। আর আমি ওইটাকে কাটবো না, মানে যেটুকু আছে পুরাটাই একদম এটার উপরে উঠা তারপর চালাবো। তো দেখি কীরকম মজা লাগে। তো বহুদিন পরে আজকে ওটা শখ ছিল, তো আজকে উঠতাম। আর তার মধ্যে হচ্ছে যেগুলো দেখাইলাম তোমাদেরকে কার্টুনগুলো, তো সেই কার্টুনগুলো হচ্ছে ভাঙা ভাঙা কার্টুন। আর সেই কার্টুনগুলোর ভিতর দিয়ে জল ঢুকতে পারে। আর সেই কার্টুনগুলো হচ্ছে মাছের কার্টুন। তো আমি সকালে যখন কলেজ যাওয়ার সময় কিনা রেখে গেছিলাম, তো কলেজ থেকে আইসা দেখি যে দোকানগুলো বন্ধ করে ফেলছে। তার মধ্যে কার্টুনও নাই, তার মধ্যে হচ্ছে আমার ক্যামেরা ধরার লোক নাই। তো দুই দিকেই লস। তো বলতে আমাদের বাড়িতে সব কিছুই আছে, সব কিছু বলতে আমাদের বাড়িতে কার্টুন কিন্তু প্রচণ্ড কার্টুন আছে। তো অনেক কয়টা, মানে সবগুলো হচ্ছে ভাঙা ভাঙা কার্টুন। তো গাইজ আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেই দিও, কেননা গতকালকে তোমাদেরকে দেখাবো। আর যদি না দেখাতে পারি তাহলে আনসাবস্ক্রাইব করতে পারো, তো আমার কোনো প্রবলেম নাই। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা দাও। তো গতকালকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো খুব। তো যদি কালকে কলেজ টলেজ না যাই, কোনো জায়গায় যদি না যাই, তাহলে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো।